কত তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে তা ওই আন্ডার এক দাদা আছি এবারে মাদ্রাসার যখন আমি ভর্তি হয়েছি আমারে ডাক দিয়ে যে উর্দু পারছি আমি কখন তো উর্দু পড়ায় কম হালকা হালকা পারি কই উর্দু ফারনের কি আছে সাহস করে কই আলাইবি উর্দু হইয়া যাবো আমি কই তো আপনি পারেন কত কইলাম না পাকিস্তানি আর্মির লোকে সবসময় উর্দু কইতাম না আমরা আপনি উর্দু পারেন আরে কি পারি মানে আমি কই দুই একটা ঘটনা করছেন কি উর্দু পারেন আরে একদিন রাস্তা দিয়ে আটকে আসি পাকিস্তানি সৈন্য আমার বড্ড বড্ড ডাক দিছে পরে দৌড় দিয়ে গেলাম গেছি পরে গিয়া দেখি যে একটা কাঁচা পয়সা ফুরা রয়েছে আমারে কয় পয়সা লে লাও আমি কই কিতা কইছে উর্দু কইছি আমি ওই কি কইছে তখন সাম গরিব হইতে হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয় উর্দুতে আমরা কি মনে করছো পারি না মনে করছো সাহস করে কইয়া লাইলাম না পাকিস্তানি আর্মির লোকে তা আর্মি গেছে না কথা হই না আমি আর্মি কি বুঝা গেছে না না বুঝা কইতাম পারতাম না গেছে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়ে নাই আর আইনা নাই কেন কইয়া ইয়া যাই বলবো আল্লাহ মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশে একজন শাসক ছিল এবারে স্বৈর শাসক ছিল ক্ষমতা পাইলে আর স্বার্থ চাইতো না তারা মনে করছে আমি একটা মহিলার নাম কায়েম কইয়া লাইছি বেড়াইতের নাম হাজ্জাজ বিন ইউসুফ সাংঘাতিক স্বৈর শাসক অনেক আলেম সে মসজিদের ভিতরে হত্যা করছে অনেক সাধারণ মানুষ সে লাশ বানাই দিছে সে খুব অত্যাচারী শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন খাইতে বইয়া কয় কামনে যেই খারাপ আমি খালি সংসার কইরা যাইতাছি দেখিয়া বেশি কিছু কই না যদি সংসারের নিয়ত ছাইড়া দিতা আপনারা সাইজ কইরা দিয়ে বাগিয়া গেলাম গো যেহেতু সংসার করা মেলে আর কিছু কই না ঘরে ঘরে ফ্যাস লাগাই না আপনি সাংঘাতিক খারাপ মানুষ হাজ্জাজ বিন ইউসুফের মনের ভিতরে দাগ কাটছে দেখছ আমার বউয়ে কয় আমি বিলে খারাপ মানুষ আচ্ছা একটু যাচাই বাছাই কইরাই এবারে এই সদ্য ভেসে পুরান কাপড় পইরা মনে করেন গাজীপুর মহানগরীতে এবারে ঘুরতে আছে চাইতে আছে মানুষ ঘুরতে ঘুরতে গিয়ে দে হাসপাতালের গেইড একবারে বাসন দিয়া ভিক্ষা করে হেবারে ফাইয়া কইছে ভাই কিছু ভিক্ষা টিক্ষা দিয়েন তা হাজ্জাজ বিন ইউসুফ তো বুঝা লাইছে তে আমারে চিনছে না সদ্যবেশ ধরে রয়েছে তো তে আমারে চিনছে না ভিক্ষা চাইছে তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তোরে আমি ভিক্ষা দিমু তবে কথা আছে কয় কি কথা কয় কথা হইলো এই দেশের যে রাজা এবারে চিনুনি কয় চিনতাম না গেরি কয় হাজ্জাজ বিন ইউসুফ কয় নামটাই মুহ লইয়া না অসভ্য নামটাই লইয়া না ভিক্ষা দিলে দিবেন না দিলে না নাম সাংঘাতিক খারাপ মানুষ হাজ্জাজ বিন ইউসুফের রাগ কি কমছে না বাড়ছে সামনাসামনি এরকম কথাটা বলে কিরকম কলজারাত গিয়া লাগেনি তে হুদুদি কুবায় আর এরকম কুবের কাম করছে তারে ফাতলা ফাতলা করে কি চালানো দরকার না বুদ্ধিমান লোকের রাগ থাকে দাঁতে বোকা মানুষের রাগ থাকে আতে মানে ফেডের ভিতরে যারা বুদ্ধিমান তারা রাগ দেখায় না আপনি এবারে ফতাই দিছেন কিচ্ছু কইতো না এবারে দেখবেন মাথা নোয়াইয়া গেছে গা সন্ধ্যার সময় দেখবেন পুলিশে আপনার লইয়ে যেতে আছে এটা হলো সিস্টেম এখন কথা কেন না আরে কথা বুঝানো হাজ্জাজ বিন ইউসুফ কথা মনে আসেনি যখন জিজ্ঞেসে মানুষটা কিরকম বাপ্তির তলা আমদার সবগুল গুছাইয়ে উঠছি প্রধান অতিথি যখন এই বুদ্ধিমানের পরিচয় দিছে উনি বলছে ম্যানেজ করো তা লাগ থাকবো ঝামেলা প্রত্যেক দিন কোনো ওয়াজ শুনুন যায় না মার হাবা কর না কেন আবার নিয়ত করে বই আলাইছে আবার তুলতেন ফিরতেন মার হাবা কর হাজ্জাজ বিন ইউসুফ যখন কইছে মানুষটা কি তো ভিক্ষুকে তো ফোদাইয়া গালাগালি করে ভিক্ষা দিলে দিবেন না তার নাম মুহলে শিখতে না অসভ্য সাংঘাতিক খারাপ মানুষ না তার কথা কইতে নেছে না হেন হাজ্জাজ বিন ইউসুফ কথা কয় না কিছুক্ষণ পরে আচ্ছা দেখেন ভিক্ষুকের বুদ্ধি দেখেন কিছুক্ষণ পরে ভিক্ষুক রে আচ্ছা যদি হাজ্জাজ বিন ইউসুফ নিজে আইয়া
সামনে দাঁড়াইয়া তোমার এই জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথা কইছে, ভিক্ষুক বুঝালাইছে এইটাই তো কারবার তো খাইছি ধরা। এবারে তো ঘুরাইয়া কয় লোক দৌড়ে ওখানে এবার এত বড় গালি দিলা, ফিডা তো যেডি গাও পড়বো তো পড়বো, যেটা মারি তুলবো এটাও তো তুললা দিব হন। আজ যা খবর আছে ভিক্ষুকরে আল্লাহ কি বুদ্ধি দিছেন, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা সহজ করে দেয়। একটা না রে, আল্লাহর পথে চলতে গিয়া যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ দ্বীনের সঠিক বোঝ দান করে। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি তো দিয়া লাইছে, কে দিছে বুদ্ধি? এই 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 ভিক্ষুকে সাহায্য চাইছে কার কাছে? ভিক্ষুকে মনে মনে আল্লাহ ধরা তো খাই লাইছি, ফিটা দরজা একটু মারি ছোট্ট না, তুমি যদি আমারে দয়া করে বাঁচাও। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা তো আরেকটা মনে করছে, কইলে হ্যাঁ তো কইলে হ্যাঁ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? কি জানে না পণ্ডিত? জানার পণ্ডিত কি এক জিনিস? 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ভারত উপমহাদেশে এই লোক আর আসে নাই, আর আসবে না, সম্ভাবনা নাই। আল্লাহ যদি দয়া করে দেয় আর কি। 17টা ভাষা আপনি কি যেমন তেমন মনে করছে আমরা তারা দূর দূর কইতে লই এই ফেস থেকে জিজ্ঞা মার হাবা কয় না রে। 17 ভাষার কি পণ্ডিত। আমরা একটা ভাষার আরেকটা ভাষাত গেলে তো ফেস থেকে জিজ্ঞা পণ্ডিত। মুড়ি দইছে গিয়া মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না? এই ভারত উপমহাদেশে 2টা খানদান ইসলামের সবচেয়ে বেশি খ্যাতমত করছে, একটা হইল ফুরফুরা আর একটা হলো জনপুর। এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ, যিনি প্রথম পুরুষ, তিনি হচ্ছে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। তো 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো এবার সাপ মানুষ কামাইয়া কুমাইয়া হমান, এবার বিদেশ লেখাপড়া করিয়াছে, এবার দাড়ি টাড়ি রাখছে না, শার্ট গাও দেয়, প্যান্ট ফিন দেয়, ইন কইরা। তো এবার হুজুরের কাছে গা হুজুর আমি মুড়ি দেয়াম। তো হুজুরে কয় আচ্ছা ও না। তো আগের দিনের যারা অলি তারা কিন্তু ছিল হোমিও ডাক্তারের, তার কোড়া ডাক্তার। এবারে যদি তুই কি এর মুড়ি দিবি কামাইয়া কুমাইয়া হমান হতে না, এই কথা কইসা। এবারে মনে মনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যাপারে চিন্তা করলো যে এই মানুষটারে যদি সোনার মানুষ বানান যায় ইসলামের বিরাট উপকার হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে গর্জ করে মুরিদ করাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লগে লগে রাহে খাইতে বলে অন্যটারে দূরে সরাইয়া লগে দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে বোয়ায়, মুরগির টুকরাটা দেয়, মাছের মাথাটা, তারপরে গরুর কলজাটা। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাশাআল্লাহ খায় যে শরীরটা ফুনফুনি দিয়ে উঠছে কয়দিনের ভিতরে। হুজুরে দেয় এবার খায়, আপনার যদি বেয়াদবি হয় এই চিন্তা করে যা দেয় তাই খায়। খাইতে খেতে 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 হুজুরে সবসময় দোয়া টোয়া হইলে কোনোক্ষণ দোয়া থাকলে এবার লইয়া যায়। একদিন হুজুরে, এটা আপনি একটা কাম করছেন, এটা আচ্ছা এটা একটা কাম হইল, এটা কি আর আমি দীক্ষা ওয়াজ করি আর কি, অন্য হুজুরের হালাই দিয়ে কবে ভাগ্য গেল করুন মার হাবা কয় না রে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সব সময় হুজুরের লগে লগে রাখে, রেখা যে দেয় মুরগার টুকরাটা, মাছের মাথাটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খায়। একদিন হুজুরে দোয়া করতে আছে, কার জানি বাপ মারা গেছে না কি দোয়া। হুজুরের দোয়া দেখিয়া পুরাটা ঘরের ভিতরে মানুষের কান্দা,
রুল ফুড়ে গেছে গা সব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর দিকে হুজুরে চাইয়া দেহে গাল বাইয়া বাইয়া পানি ফোরতাছে, দাড়ি নাই তো ফোটার এখন ইয়ে দৌড় দিয়ে ফুটেছে গা, দাড়ির দর আটকায় না ফিসলা তো কামাইয়া কুমাইয়া হমানো হয়েছে এরকম গোরান দিয়া ফুটে দিকে হুজুরে চাইয়া কয় এই তো সময় হইয়া গেছে, যেহেতু নরম হয়ে গেছে গা, অহন গছাড়া দিলে ধানের ছাড়াটা লাগাইতে দেরি, শিহর ছাড়তে দেরি হয়। সব হারা লাগবেন না। হুজুরে আস্তে কইরা কাছে আনছে, টান দিয়ে দিকে গালদা তার দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সব হারা লাগবেন না। কি জায়গাটা জাগারা গীতা গড়াইয়া পানি পড়তে আছে, হাউ মাউ কইরা কানতে আছে 17 বছর পণ্ডিত, এবার আর ভিতরটা বেড়ে ফাইটাতে গেতে আছে। এমন টাইমে হুজুরে আত্রা দিয়া যখন কইছে আর না কানলে সারে না, এবার আর কি আর হুশ আছে, কান্দার ভিতরে দিয়ে কইতে আছে যেই গেল আপনার মতো মানুষের হাত লাগছে, এই গেল খুর ব্লেড লাগবে না। বুঝছে এইরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহটা কত জোরে আমি ফানা, যেই গেলে আপনার হাত লাগছে, এই গেলে কোনোদিন খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেড়াইতের মতো কই আলাইছে, হুজুরের লোকে ওয়াদা করছে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার আর বউও তো বেগম সাপ, হেবাড়ায় বিয়াও তো করছে সেই জায়গাতে। কারণ বেড়ি হলো উদাম চলুন না, বুর্খা মুর্খা নাই, ফর্দা মর্দা নাই, এই বেড়ি বইছে সাপের কাছে বিয়া। আর এবিডি দেহে এবিডির জামাই হুজুর হয়ে জেগেতে আছে, প্যান্ট খুললা পায়জামা পরে, শার্ট গাও দিয়ে বাদ দিয়া পাঞ্জাবি পরে, আবার টুপিও মাথার দেয়, খোসা খোসা দাড়িও দেখা যায়। বেরিয়ে চিন্তা করলো তাই টাইট না দিলে গড় রাহন যেত। আর যাই হোক, রাত্রেবেলা যখন গড় গেছে, গড় যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে টেবিলের ভিতরে খানা দিয়া, এবার আর ওয়াইফ কি ওয়াইফে আলগা বিছনাত গিয়ে উত্তরিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিছে, কই গেলা? কহেন তো কয় খাইলিস? কহ কয় তো আলগা বিছনাত কেরে, মন খারাপ? কয় না, কয় শরীর খারাপ? কয় না, কি মন খারাপ? কয় আয়না দিলা চাইলেই বুঝবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে কথা কয় না, দাঁড়িয়ে ওই যে কইছে আয়না দিয়া চাইলে, বুদ্ধিমান মানুষ তো দুইটা হয়েছে কারবার তো করতে গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনো কথা টথা না খাইয়া দুগলা খাইয়া বিছনাত দিয়া শুইয়া কানতে আছে, আল্লাহ তোমার ওলিয়ে কয় দাড়ি রাখতাম, বউয়ে কয় কামাই নিতাম, আলগাত গিয়ে উত্তরিস কোথায় রে? আল্লাহ তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই, তোমার ফটো চলতো চাইলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি না বিলা রাস্তা দেখাও। তোমার নবী না কইছে মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, তোমার নবী তারা আমার ওয়াজ পরিকল্পিত ষড়যন্ত্র। ওয়াজে বোধহয় নাম হইয়া যে গেতেছে, বদনাম মনের লেগে তারা এই কাম করতে আছে। মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন? এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দে কার কাছে? বুদ্ধি চায় কার কাছে? আল্লাহর কাছে চাইলে দেয়নিও। চোখটি কুদ্দুর লাগছে, স্বপ্নে দিয়া লাইছে তো, স্বপ্নে তো বুদ্ধি দিয়া লাইছে। সকালবেলা উঠটা ফজরের নামাজ পড়া গোসল টোসল করে অফিসও যাইব, বেগম সাহেবের নাস্তা বানাই আন্ডা দিতে আছে। বেগম সাহেবরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তেকু তেমানি কাজের ফলার আর কি তেকু কাছে কোথায় রাখ দাও, ওই বালিশের তলে টেহা আছে, হ্যাঁ একটা টেহা দাও। কয় এক টেহা দিয়ে কিতা করতো তে? কয় 2টা ব্লেড আনতো। কও কিতা আনতো? কও কয়টা? কয় 2টা ব্লেড আনতো। কয় ব্লেড দিয়ে কিতা করবে? কয় না, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ না, কামাই না দাড়ি রেহাম কামলে বউ পছন্দ করে না, তো আমার সংসারে না আগে দাড়ি দিয়ে কিতা করা, উঠলে পরে রাহন যাইব, তুমি মরে গেলে কত রাখতাম ফরা। কয় কথাটা কিতা বলে? কয় ঠালার লগে আইয়া পড়ছে। তুমি যখন পছন্দ করো দাড়ি কামাইলে বেডিওয়ালা, তো বেডিও তো শিক্ষিত বেডি মহিলা কইতে আছে, তো দাড়ি কামাইতে দিয়ে একটা ব্লেডের সাথে 2টা গেড়ি। কই না 2টে?
কই দুইটা গেলে কইতেন পারেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, আমার দাড়ি যখন তোমার এত অপছন্দ, একটা ব্লেড দিয়ে দাড়ি কামাম, আর তোমার যে চুলডি ভাল লাগে না। সাংঘাতিক ঝামেলা। সেদিন গালে কানে ঘষা খাইয়া কুটকুট উঠতে গেছি। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাম। বেরিয়ে ফিসে দিয়া সেরা হাসি দিয়া কান্দের দাঁত দিয়া কয় সমান সমান। কি কি কয় সমান সমান, কয় সমান সমান কি? দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। কি আল্লাহ এটা? আল্লাহর চিনছহন আল্লাহ বিচারে, আল্লাহ বিচারে পায় না। আরে আজ ঢাকাতে বৃষ্টি হইছে, আমি ঢাকা শহরে আমার ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার ছিল, আমি আলোচনা করে আসার সময় আমি অনেকবার চিন্তা করছি আবু হানিফা কো, আবু হানিফার লোকেও চিন্তা করছি যে এমনি যে বৃষ্টি পড়তেছে মাহফিলের জানি কি অবস্থা, যে আল্লাহ ঢাকা বৃষ্টি দিয়া বাঙ্গাল বৃষ্টি দেয় না, এই যে আল্লাহ ঠিক কিনা আল্লাহ মানা বিষয় না, আল্লাহ বিষয়টা পাও না, ফাইবা কেমনে? আহল থাকলে না পাইছে, আহলের ঘাটতি আর লেগে আল্লাহ বিষয়টা পাও। আল্লাহ আছে আমরা লগে, আমরা আল্লাহ খুঁজা পাই না, ঠিক কিনা কম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেমনে দেখছেন কারবার বাড়াই লাইছে দাড়ি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি আছে বিভিন্ন জায়গায় বার করেছেন, দাড়ি কারো। সুবহান আল্লাহ কোন কেন জোরে কইতেন না সুবহান আল্লাহ? তো যেই কথাটা কইতাম ইসলাম আবু বকর সিদ্দিক, কথা মনে আছে নি? মা কথা কেনা কথা মনে আছে নি? নবীজি আর মক্কায় থাকতে পারে না, চলে যাবেন মদিনায়। আগে ইশারা দিয়া রাখছে আবু বকর রে, রেডি থাকিস রে আবু বকর, আমি বোধহয় মক্কায় আর থাকা হবে না, যে কোনো দিন চলে যাওয়া লাগবে মদিনায়। মাঝরা পশু পাখিগুলা সব নীরব নিস্তব্ধ, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আস্তে করে আবু বকরের দরজায় কড়া ধরে নাড়া পড়ল। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। মাত্র একটা লড়া দিচ্ছে। কয়টা কয়টা? সন্ধ্যা রাত্র না মাঝ রাত? মাঝ শেষ হইয়া যাইতে আছে। আবু বকর সিদ্দিক খালি একটা নাড়ার লগে লগে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রে নবীজি ধরছে, নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর তোরে মাত্র একটা ডাক দিলাম, তুই টের পাইলি কেমনে? তুই ঘুমাস না? আর বিছনাতে তো তাড়াতাড়ি আইলি কেমনে? কারণ বিছনাত ঘুমাই না তো, ওই যেই দিন আপনি কইছিলেন রেডি থেকেও, এরপর থেকে আমি বিছনায় ঘুমাই না। আপনারা বউয়ে আমার কতবার কইছে বিছনাতে ইয়া ঘুমান, বলছি না 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 না, নবী কইছে রেডি হইয়া থাকতাম, এই জন্য আমি পাঞ্জাবি পইরা রেডি হইয়া দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রইছি, আপনি ডাকটা দিতে দেরি, আমি যেন হাজির হইতে দেরি না হয়। ইসলাম ইসলাম বুঝছো কিছু ইসলামে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুই কেমনে ঘুমাইছ আমার বুঝে আসে না। কয় নবী গো, আমার বিবি আমারে ডাক দেয়া কইছে বিছনাতাইয়েন, আপনি না ঘুমাইতে ঘুমাইতে তো মরে যাবেন। আমি আমার বিবিকে বলেছি, আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী একটা ডাকের জায়গায় দুইটা ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহ নবী হুকুম চলে আসছে, চলে যাই মদিনায়। নবী হাঁটা শুরু করছে দক্ষিণ দিকে, মক্কা থেকে মদিনা উত্তরে, তিনি হাঁটলেন দক্ষিণে। আল্লাহর নবী ডাক দেয়া কই, কি খবর? আবু বকর কয়, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর
আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে রাস্তা ভুলাই দিতেছি। ওরা যেন আমারে খুঁজে না পায়, এই জন্য আমি রাস্তা ভুলে উল্টা দিকে ঘুরতেছি। আবু বকর সিদ্দিক হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে মক্কা থেকেও দূরে একটা পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়ালেন। পূর্ব আকাশে সূর্য উঠে গেল। সূর্য যখন উদয় হয়, আবু বকর কয়, সাংঘাতিক ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ। কয়, কি সর্বনাশ? কয়, রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে, আমরা তো ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব, আমরারে পাইলে কাফেরেরা বাঁচায়া রাখবে না গো নবী, তারা আমাদেরকে তালাশ করতেছে ধরার জন্য। আবু বকর সিদ্দিককে নবী সান্ত্বনা দিয়া কয়, পেরেশানির দরকার নাই, আমরা দুইজন একা না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কিসের ভয় নাই? কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। ও বাংলার মুসলমান, ভয় নাই, ভয় নাই। তোমরা যদি ইমানদার হও, তাইলে তোমাদেরকে সফলতা দেবে, তোমাদেরকে বিজয় দেবে। এটা আমি মুশতাক ফৈজির কথা না, স্বয়ং আল্লাহর কথা, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি ধরা পড়ে যাই, আল্লাহ আছে, টেনশনের দরকার নাই। নবীজি বললেন, দেখো তো কোনো গুহা পাও নাকি, লুকানোর কোনো জায়গা পাও নাকি? আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেছে, সুন্দর একটা গুহা পাওয়া গেছে, আসেন আসেন আসেন, আমরা গুহায় ঢুকে যাই। আল্লাহর নবী গুহায় ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক কয়, সাবধান, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? আগে আমি ঢুকবো। কয়, তুমি ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, আমি জানি না গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার সাপ বিচ্ছু আছে কিনা। ও নবী, আমি আগে একটু দেখে আসি গুহাটা আমাদের জন্য নিরাপদ কিনা, সাপ আছে কিনা, বিচ্ছু আছে কিনা, বাঘ ভাল্লুক আছে কিনা, আমি আগে দেখে আসি, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী শক্ত করে ধরলেন, ডাক দেওয়া কয়, গুহার ভিতরে সাপ থাকলে আমারে কামড়াবে, এই জন্য তুমি আমারে যাইতে দাও না। তো তোমারে পাইলে কি কামড়াবে না? তুমি কোন সাহসে যাইতেছো? আবু বকর সিদ্দিক কান্দার কয়, নবী গো, ও নবী, আমার মতো আবু বকর যদি 100 আবু বকর মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়ায় ইসলাম থাকবে না। আপনার কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আপনি দাঁড়ান, আমি একটু দেখে আসি গুহার ভিতরটা কেমন। ঠিক ঠিক আবু বকর সিদ্দিক ঢুকলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ক্লান্ত শরীর, একটু আরাম ফরমাইতে মন চায়। আল্লাহর নবী বললেন, একটু আরাম করব। আবু বকর সিদ্দিক বললেন, আমি আসন পেতে বসি, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলে মাথা রাখেন। আবু বকর সিদ্দিকের কুলে মাথা রাখলেন নবীজি। তিনি সুযোগ পেয়ে কপাল টিপে দেন, চুলের ভিতরে হাত বুলিয়ে দেন। আবু বকর সিদ্দিক তিনি দেখলেন নবী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে দেখলেন চতুর্দিক দিয়ে গুহার গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। তিনি মাথার ভিতরে পাগড়িটা ছিল, টুকরা টুকরা করলেন, প্রতিটি গর্ত বন্ধ করলেন। পাগড়ির টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা।
পাগড়ির টুকরা, গর্ত আছে কয়টা? তিনি চিন্তা, এখন কি আর তো কাপড় নেই, আর তো কাপড় নাই, আমি গর্ত বন্ধ করবো কেমনে? আল্লাহ নবীর মাথা মুবারকের নিচ থেকে একটা পা বের করলেন, পাটা দিয়া গর্তের মুখে চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, বিষের যন্ত্রণা সইতে পারেন না। নবী ঘুমায়, আওয়াজ করে কান্নাও করা যাবে না, জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছে। জিহ্বা আওয়াজ থামাইছে কামড় দিয়া, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? ঠোঁটে কামড়াইয়া আওয়াজ থামাইছে, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? দুইটা ফোঁকা চোখের পানি টপ টপ নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি ভরে। নবী ডাক, আবু বকর, মন খারাপ, বিবি রাইখে আসছো, আয়সারে রাইখে আসছো, আসমারে রাইখে আসছো, শুধু আব্দুর রহমানে রাইখে আসছো। ইসলাম মানার কারণে আজকে বিবি সাল্লা, ব্যবসা সাল্লা, বাড়ি ঘর সাল্লা, নিজের বাচ্চাদেরকে সাল্লা, মন খারাপ বুঝি। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি আমারে চিনেন নাই, আমি বাড়ির কথা চিন্তা করে কান বইরা আপনি কেমনে মনে করলেন? যেই নবীর চেহারার দিকে তাকাইয়া মক্কার বাচ্চারা খিদার কথা ভুলে যায়, ছোট বাচ্চারা আর কান্দে না, এই নবী আমার কুলের মাঝে, আমি বুঝি বাড়ির কথা মনে করব? আল্লাহর নবী কয়, আবু বকর কান্দো কেন? কয় মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, আর বলা ছাড়া উপায় নাই। কেন কান্দো রে আবু বকর? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের ভিতরে সাপ কামড় দিয়েছে। নবীজি বললেন, কেন এতক্ষণ বললা না? এতক্ষণ কেন ডাকলা না? কয়, না, আপনি ঘুমাইতেছিলেন, আমি ডাকাটা বেয়াদবি মনে করেছি, এই জন্য ডাকি নাই। আল্লাহর নবী বলেন, দেখি দেখি কোথায় সাপ কামড়ে দিয়েছে। পায়ের তালু তিনি দেখালেন। আল্লাহর নবী লালা মোবারক আঙ্গুলে লাগালেন। ওই যেই জায়গায় ধ্বংসন করেছে, ওই জায়গায় নবী লালা মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, সাপ কামড়ানোর আগে আমার পায়ে যত আরাম ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে এর চাইতে 100 গুণ বেশি আমি আরাম বুঝতেছিলাম। আমাদের নবী সারা জীবন নবী কাঁদছে, খালি কেমনে মানুষটির কুতুর ভালো বানানো যায়, কেমনে মানুষটির বেঈমান ইমানদার বানানো যায়, কেমনে আমানতদার বানানো যায়, কেমনে উমরের মতো মানুষ বানানো যায়। সারাটা বছর, 23টা বছর মাথার গাম ফাও ফলায়, চোখের ঘুম দিছে না, মুখের খানা দেয় নাই, পিঠের বিছানা দেয় নাই। আজও নবী মদিনায় শুয়ে শুয়ে এই উম্মতের কথা চিন্তা করে কান্দে। আজকে এই বাঙ্গাল গাছ, এই মাহফিল অন্তত এই ওয়াদাটা করি, নবী গো আপনারা আর কান্দতে দেব না, নবী আপনারা আর কান্দতে দেব না, আপনি আর কান্না কইলেন না। আমরা আমানতের খেয়ানত করব না, কোন আমিন। আমরা কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরাবো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা চুগলখড়ি করব না, আমরা গীবত করব না, আমরা ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ নিজের সম্পদ বানাবো না। পারবো না ইনশাআল্লাহ। কিটা করবেন আপনি টেহা দিয়া? কি করবেন টাকা দিয়া? খাইতে কয় টাকা লাগে? আমার তো এখন একটা কথা মনে হইলে চোখের পানি চলে আসে। কুমিল্লা এক জায়গায় আমার মাহফিলে দাওয়াত দিছে,
আমার পিএসকে জিজ্ঞেস করছে কর্তৃপক্ষ যে হুজুর কি পছন্দ করে খাইতে। তো আমার পিএস বলছে হুজুর গোড়া মাছ খুব পছন্দ, অন্যান্য মাছ মুরগি চাষের মাছ গুড়া মাছ একটু হইলে হুজুর খুব পছন্দ। ওরা আমার জন্য চালন বিলের কই মাছ আনছে। যখন প্লেটটা তাই না কই মাছটা দিছে, মাইদের জায়গাটা প্লেটও রয়েছে, দুই কান্দা দিয়ে অর্ধেকটা করে বাড়ি গেছে। আমি যে গেলাম একটা কত, একটা 1000 টাকা তৎকালীন আমলে, 60,000 টাকা হালি। আমি একটা খাইয়া সেরা কইতাছি মার্শাল্লাহ মজা এদ দিছে আর একটা। আমি মনে মনে কই হাদিয়া দিলে দিব, না দিলে নাই, 2000 ভাইয়া ছিল। আমার ইচ্ছা মতো খাওয়াইছে, লড়তাম পারি না, হেয়ান্তাজে খাওয়াইছে। খাওয়ার পরে আমারে কইতাছে হুজুর সর্বনাশ। আমি কি সর্বনাশ? আপনার যে ডায়াবেটিস এটা জানি, ঢাকাতে চিনি সারা মিষ্টি আনছি 1400 টাকা কেজি। কয়শো? 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আপনার যে ডায়াবেটিস এটা হইন না, ঢাকাতে মিষ্টি আনছি হুজুর, বেয়াদবি মাফ করবেন, একটা মিষ্টি আপনি খাইবেন। আমি চাইয়া কান্দা কান্দা বাবুইস খাইতাম পারছি, ফ্যাটটা বইরে গেলে দুই রকমে। 1400 টাকা কেজি একটা মিষ্টি খাইতাম পারলাম না। পরে তারে কইছি রাখ, ওয়াশ করে দেখি লাড়া ছাড়াই কিছু খালি হয়নি, একটা খাইয়া যান, বাহিরি প্যাকেট করে দিও লইয়া যায়, আমরা রাইকা খায়াম। ভাই এর দূরে তো জিন্দিগিটা। এই যে আমার দেশ মন্ত্রী হইতে পারলে, এমপি হইতে পারলে রাস্তার গম খায়, হোগিন্নি বেডির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হেতে খাইয়া বইয়া দিস। লজ্জা সরম বলতে কিচ্ছু আসনি। তোর টেহা দিবে না, কত মাইসে খায়, তুই হোগিন্নি বেডির বিস্কুট খাইছিস কি? আগে দুম্বার গুস্ত আইলে দেখতাম যে এরকম বাঙ্গাল গাছ আর যেন এতিমখানা আছে দিত। আমি সেদিন টিউনুরে জি গেলাম, দুম্বার গুস্ত আইয়ে না পাইতো নাকি আরো বাড়াইয়া ইয়ে। আমি কই দেখি না দি, কই দেখবেন কেমনে, তারা খাই হেলায় না। মেম্বরে চেয়ারম্যানে দুম্বার গুস্ত বলে কি তার নুন চাইতে 15 টুকরা খাইয়া লাইছে। এতিমের খানা সরম নিয়ে আছে, সরম আছে। তার এতিমের লেগে ভাড়াইছে, তুই মেম্বর হইছ, তুই চেয়ারম্যান হইছ, তুই এমপি হইছ, তোর ঘর দুম্বার গুস্ত জব করে। আরে দুম্বার গুস্ত ফাইলে খাওয়ান যায়, দেখলাম না ঘটনাটা, দেখলাম না রান্না করা খানারি, রান্না করা খাইয়া যাইতে পারছে রে। এর দূরে তো দুনিয়াটা, রান্না করা খানারিও তো খাইয়া যাইতে পারছে না, হালাই দিয়ে রেখেছে কেমন লাগছে না। তুই কি আসা এটা করো, তারে বোয়া বসা উডে নমুনা কি যাইতেছে টেটার পানা হিন্দি। রান্না করা খাওয়ানটা খাইয়া যাওয়া যায় না, নাদান্না ফানা করো না, মানুষের সম্পদের দিকে নজর দিও না, ঠিক কি রাখো, চিন্তা ভাবনা করে কারবার করো। ও মাশাআল্লাহ, এটা আমাদের প্রধান অতিথির কথা ছিল না অন্য কারো? ইউটিউবে ওই ব্যাপারে আমার ওয়াজ আছে, এটা তো আমি আগে খেয়াল করিনি, আরো আগেই বলা। তারপরে নবীর জীবনে অনেক কথা চলে আসছে। জি শুনতে পেরেছি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাওড়া দিলে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন করতো না। আমারে লোকদ নাই, আমি এই চিন্তা আপনার না, তো সব চিন্তা আপনি করলে মাথাটা থাকবে, এটা একটু শুয়ে উঠতে দেখি তো। লোকের চিন্তা আপনার, আমারও না। লোক ফাড়াইব কারা? আলমগীর সব করে হ আইসেনি, হ না না লোক আইসেনি, হ কারবার। লোকের চিন্তা আমরার না, তো আমরার চিন্তা হইলো কইয়া যাও, মানাইব কারা? আপনি যদি এমনি ভালা মানেন মানবেন, আর না হইলে সুজা দইবেন, মইরে হইবে না, সুজা হইবেন, মইরা হইবেন। আর সুজা না হইতেন চাইলে টানা দিয়ে সুজা বানাইব, ঠিক নি রে? কিন্তু চিন্তা করে চললেন আপা, কয়দিনের জিন্দেগি, কিসের ক্ষমতা বেড়া, 9 বছরের রাজা, 10 বছরের সাজা,
17 বছর ক্ষমতা, দেশে থাকতে পারে না। এইটার নামে তো বাংলাদেশ, ঠিক কিনা? কি বানাইয়া বানাইয়া কইতাছি না সত্য? তো হুদুদি ফাংনামি করো, কিন্তু টেটনামি করো, কার লোকে টেটনামি করো, বালা বালা বেড়াইত না তুমি, আমি তো ফইলে না, খুব সাবধান। যদি জনগণের খেদমত করতে পারো, নিজের গাইডের টাকা খরচ করতে পারো, তাইলে নির্বাচন করবা, নাইলে তোমার নির্বাচনের অধিকার নাই, ঠিক কিনা? পুঁজি বিনিয়োগ করো, ক্ষমতাটা ভাইলে 2টা আলোর দাস্তাম পারলে তো টেহারা ইয়ে করবো। এই বাংলাদেশ আর নাই, ঠিক কিনা? বাংলাদেশের ভোলা পাইন বুঝ জ্বালাইছে, যেইটা মর তো শিক্ষালাইছে, এটা মরার ডর দেখাইয়া লাভ নাই। আমি আর লেগে আরে খোয়াজও করতাম, গাঞ্জা খাও না বেড়ারে, বিড়ির ডর দেখাইও না। তো গাঞ্জা খা, তারে কই বিড়ি দিয়ে বলে তারে বাইরে লাগবে, তার আইসিটটা গেছে গা বেড়া বিড়ি কবে তো রিটার্ট করে লাইছি বিড়িতে। সুতরাং ভাই, দেশটা আমরা ওকে আতফাও দইরা কই, রাগ হইয়ান না কেউ। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, এবং শুধু বলার জন্য বলা না, আপনাদেরকে মানতে হবে। শুনবেন, মানবেন। কেউ না কেউ তো এমপি হবে, কেউ না কেউ তো মন্ত্রী হওয়া লাগবে, নাহলে দেশটা চলবে কেমনে? আমরা চাই, আমি তো আর হইতাম না। আমার অনেকভাবে বলা হয়েছে এমপি নির্বাচন করার জন্য, বলছি মাফ চাই, মাফও চাই, দোয়াও চাই। আমার এমপির দরকার নাই, কারণ আমি আল্লাহর খাস মেহরবানি, করোনার সময় আমি নিজের গাইডের টাকা খরচ করে গাড়ি লইয়া, এই যারা ডরে ঘরেতে বাড়িছে না, তারা ঘুরা ঘুরা ঘুরে ঘুরা রাইতের আন্দাইরু নিয়া জানালা দিয়া ফোটলা দিয়েছি। সেই মানুষ বেড়া কথা কইতে বুঝে অন্য কই, সব এক ফাল্লি দিয়ে মারত না। এই 2000 গত বছর 24-এ আমার এলাকায় বন্যা হয়েছে। আমি বুক পানিতে নেমে, আমি ঘরে ঘরে ঘুরে ঘুরে আমি মানুষের, পানিবন্দী মানুষের কাছে খাবার দিয়ে আসছি। অনেক মানুষ আমার কাছে কানছে দৈরা দৈরা, হুজুর আপনার মতো মানুষে আপনার আমরা পাই না, দেখতাম পাই না, আর আপনি পানিতে মারাইছে। আমি আপনারা আমারে দেখতেন, মনে কয় আমার মনে কয় না দেখতাম, আমারও তো মনে কয়। এইটার নাম হইল জিন্দেগি। ভাই কি করবেন টেহা দিয়া, কি করবেন ক্ষমতা দিয়া? ক্ষমতার কারণে যদি আমার ফুলের মালা দুনিয়াতে না পাইলাম, কবরে গিয়ে দেখি যদি জোতার মালা, তো এই ক্ষমতার কোনো দাম আছে না? দাম আছে কোনো? সবাই মিলে জোতার মালা দেখ, আমার কোনো আপত্তি নাই। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? আমরা তো সেই জিন্দেগি করতে চাই, যেই দিন আমরা কবরে যাব, ফেরেশতারা যেন ডেকে ডেকে বলে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত, সে জান্নাতি বান্দা হতে চাই, ঠিক কিনা কও? কেউ ব্যক্তিগতভাবে গায়ে মাখাইয়েন না, একটু বদলান, একটু বদলান, দেশটাকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসেন দেশটাকে। দেশটা কারো বাপদাদার সম্পদ না। অনেক হয়েছে, অনেক ইমামকে তোমরা মিম্বার থেকে নামিয়ে দিয়েছো ধমক দিয়া, অনেক ইমামের চাকরি খেয়ে ফেলেছো। শাহবাগে আমার ছেলেরা বলেছিল, কথায় কথায় বাংলা ছাপ, বাংলা কি তোর বাপদাদা? আর আমি আজকে বাঙ্গাল কাছে বলতে চাই, যারা বলেছো কথায় কথায় মিম্বার ছাপ, মিম্বার কি তোর বাপদাদা? ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। ভাই যে কথাগুলো বললাম আল্লাহ সাক্ষী, কারো খুশির জন্য বলি নাই, কাউকে রাগ করানোর জন্য বলি নাই। হৃদয়ে কথা বলার যেহেতু আল্লাহ যোগ্যতা দিছে, আর আপনারা যেহেতু কথা শুনেন, আমার দায়বদ্ধতা বেশি। আমি যদি কথাগুলো না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হা কর। তা আমি তো মনে করলাম যে হয়তো হোমিও ওষুধ টুষুধ বোধহয় খাওয়াইব, ফট করে জিব্বাটারে টান দিয়া ধরে কেসি দিয়া চুপ করে, ঠিক কিনা কম? তুমি যদি হক কথাগুলা না বলো, আমি আমার জায়গায় বলবো, উনি ওনার জায়গায় বলবে, উনি ওনার জায়গায় বলবে। কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। হক কথা বলার ক্ষেত্রে কোনো আপোষ করবেন না। জীবন যাক হকের উপরে অটল থাকবেন, এটাই ঈমান, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।
আমি কি বলছিলাম যে ৩৭ বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিরে। আজকে এই বাঙ্গাল গাছ মাহফিলে কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, ওই যে ৩-৪ জন দাঁড়াই রয়েছে, বস এতানটিরা বোয়া আমার বই তো কইছে এতানটি আডে কা এগুলো কি বই তো কইলে আডে না? আছে তো অনেক জায়গায় নিয়ম কানুন আছে তো। হ্যাঁ, অনেক জায়গায় অনেক নিয়ম আছে। ও যদি কই ৮ তৈলে বইয়া লই বইতানটি নাকি ওই তো ফাটে এরকম আছে। বসা কিন্তু এতক্ষণ ধরে করে বাসটারে ঠেললা কই আনছেন আপনারা? কারবার দেখ সত্যি ইতানটি। আচ্ছা যাও খাও, তারারে হগলে বইলে জাগা হইতো না। আমি খেয়াল করছি না, মাশাআল্লাহ অনেক লোক দাঁড়ায় দিছে। আমিন কর না কেন? এই যে মাহফিলটা যে কইলাম কবুল, আপনার আর বিশ্বাস হয়েছে নি? বা কথা কোনা বিশ্বাস হয়েছে নি? তাহলে এইরকম মাহফিলটা তো আপনি কালকে আরেকটা পাইতেন না। আপনার আব্বারে যে কবরও দিলেন, আপনার কোনো চিন্তা আছে? আমার দিমাই চিন্তা করি অনেক সময় মাহফিল আমার আইয়া সাইয়া অনেকে হুজুর দোয়া করেন আব্বার লাগিয়া। তো যখন আব্বার লাগে দোয়া, আমারও তো একটা আব্বা আসিল, আমার দাব্বা নাই, আমার মনে পড়ে না আব্বার কথা। আমি অনেক সময় মাহফিল এসেই যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। খুব যখন বেশি খারাপ লাগে, আমি আমার আব্বার কবরের পাশে রাতের বেলা গিয়া বসি, বসে আব্বার সাথে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন? আমি মুশতাক ফৈজি, 11 বছর ছিল আপনি যখন মারা যান। এখন আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে, বাংলায় যারা কথা কয় সবাই মুশতাক ফৈজি নামটা অন্তত শুনছে। আপনার মুশতাক ফৈজির সবাই মায়া করে। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গাও দিয়া ঘুমাইলেন আর বিছনা টিছনা দিছে আল্লাহ, আমি আব্বার লোকে কথা কই, আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা আমি তো কোথাও মাহফিলও গেলে আমার জিগাই কি খাইবেন? আপনারে ফেরেশতা জিগাই নিয়ে কি খাইবেন? আমি কত কথা বলি, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে ওঠে। আমার একটা ছেলে, 2টা ছেলে, ছোট ছেলেটা এখন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তে যখন 8-9 বছর বয়স, ঠিক দিন দৌড়াইয়া আমার কাছে আইয়া কয়, বাবা আমারে বাবা রাখে। বাবা আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, অনেক জিনিস আসছে, অনেক জিনিস আনছে, নারিকেল আনছে, মুড়ি আনছে গ্রাম থেকে। বাবা ওর দাদা আসে, আমার তো দাদা আসে না, আমার দাদা কই? আবার ওর যে দাদা, ওর বাবার নাকি বাবা হয়, তো তোমার বাবা নাই, তোমার বাবা কেন আসে না? আমি কান্দি আর বলি, বাবা ছেলে যখন বড় হয়ে যায় তখন আর বাবা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, এই জন্য আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ছোট বাচ্চারা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই, আমি কিচ্ছু বলতে পারি নাই। ও বাঙ্গাল গাছের মানুষ, তোমরা যারা এখানে হাজির হয়েছ, হাঁটতে মন চায়, কেমনে হাঁটো তুমি? এখনো তো বাবার উঠানো ঘরে ঘুমাও, বাবার জমিন তুমি চাষ করে খাও, হাঁটতে মন চায় কেমনে? কেমনে হাঁটো? বাবার জন্য একটু মনটা কান্দে না? আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসা আর এমন আমার মাদ্রাসা, হুজুর দোয়া করে দেন, এই বাঙ্গাল গাছ মাদ্রাসা এতিমখানা, এতিম বাচ্চাগুলা কে পড়াবে, কে তাদেরকে খাওয়াবে? আমার আব্বা যদি বেঁচে থাকতো, ডাক্তার দেখাইতে কত টাকা চলে যেত। হুজুর দোয়া করে দেন, বাবার নামে এতিমখানা মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক দাঁড়াবে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন?
পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ এই আমাদের দানের উপরে মাদ্রাসাটা চলে, হুজুর দয়া করে আপনি একটু দোয়া করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক আমার লাগবে। আমি বলে ফেলছি, মোশতাক ফয়েজির হাত খালি যায় না, আল্লাহ খালি ফিরায় না। এই বাঙ্গাল গাছের মতো জায়গায় আপনার ধরে যে ভাই দয়া করে পারলে দেবেন, না পারলে নাই। একটা লোকও আল্লাহর হস্তে উঠবে, ক্ষতি করবেন না মাদ্রাসা। আপনার দেখা দেখি আরেকজন উঠে যাবে, মাদ্রাসা বঞ্চিত হবে, আপনি এটা লোড নিতে পারবেন না। সুতরাং পারলে দেবেন, না পারলে নাই। আমিন আমিন করে দোয়া করবেন। সবাই দিতে হবে না, সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগেও না। একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। এই প্যান্ডেলটার ভিতরে এত বড় বড় মানুষগুলোর মাঝে একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো। পারবেন না কেউ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন না? হ্যাঁ ইসমাইল ভাই, আজকের কম কথা কইয়ান, শুধু নাম বলবেন, আমি বুঝে নেব। ওকে ফাইন। জনাব ইসমাইল সাহেব, গ্রিন হসপিটালের এমডি। এবিসিডি হইলেন না গেলি? এমডি একটা পদ না? আচ্ছা, এমডি জনাব ইসমাইল হোসেন মোল্লা। আমরা লেহাপড়া কইরা মোল্লা, আর এবারে ওইসে মোল্লা। মার হাবা কয় না রে মোল্লা ভাই। উনি 1 নম্বরে দেবেন 50,000 টাকা। বলো মার হাবা। ইসমাইল ভাই আব্বা আম্মা আছেন? নাই, আব্বাও নাই, আম্মাও নাই। আমার ইসমাইল ভাই আব্বাও নাই, আম্মাও নাই। মায়ের বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও করার মাওলা রব্বে কারীম। ধন্য মায়ের ধন্য সন্তান তুমি মাওলা, কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর, একটা লোক আমার দরকার 50,000। ছেলেরা বসন্ত, ছেলেরা বসাও। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তে উঠবো তার আর বিচার হইব। আপনার লগের তে উঠতে যায় কেমনি? আপনি কইথায় যাতা দিয়ে হতাইলেবেন, যাও হইব পরে। মস্কারও নাকি এটা? মনোদুল্লাহ আয়াম, মনোদুল্লাহ যায়াম সিফা দিয়া বইয়া থাহ। আমিন বলেন। ইসমাইল ভাই দিছে 50,000, আরেকজন লাগবে। সবাই খালি প্রধান অতিথির ফাইল চায়। এবার কি না করছে দিত তোমরা রে? আপনার দিকে চায় সবাই। প্রধান অতিথি আরো বড় অঙ্ক দিব, দেখলে অসুবিধা দেখবে। কে আছেন 50,000? 2 নম্বরে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই নাই বলে ফেলেন, অসুবিধা নেই, দেরি করে লাভ নাই। বলেন রাইট হয়েছে কত? 1,50,000। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোনা আমি আবার মাহফিল ডাক্তারের লেগে দোয়া করি। একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, এক মাহফিল ডাক্তার টেহা দিছে, আমি দোয়া করছি আল্লাহ ডাক্তার সাহেবের কামাই রোজগার বাড়াই দিয়ে। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে। আমি কি তো আপনি একবারে খুশি করতেন কি আমরা হগলরে দিই অসুস্থ বানাই নিয়েছেন। আমরা অসুখ হইলে না ডাক্তার কামাই বাড়তো। তো পরে আমি কিতা করলাম, আমি দোয়া ফিরত লইয়া ইয়ে করছি। পরে আমি কইছি আল্লাহ ডাক্তার সাহেবের দুধে ভাতে খাওয়াইও, তারা কয়ে একই দিলি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনগণের খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য ডাক্তার বানাইছো,
আয় আল্লাহ ইয়াতিমখানার খেদমত করতেছি, তুমি কবুল আর মঞ্জুর করো। 50,000 আর আছেন কেউ? 50,000 না পারলে 20,000, 30,000 যারা দিবেন তারা তো নিয়ত করে আসছেন, শুধু শুধু আমার বিরক্ত করে এলাম। আমার অনেক দূরে যাওয়া লাগবে, প্রায় 100 কিলোর উপরে আমার সফর, আরো সামনের দিকে, রাস্তাও ভালো না। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 30,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। আমি খেয়াল করি না, এত দেরি করে ফেলছি। আপনারাও বসে রয়েছেন, কথা বলতে আনন্দ পাচ্ছিলাম, এই জন্যে লম্বা সময় নিয়ে ফেলছি। কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন? হ্যাঁ, নাই? জনাব সিদ্দিকুর রহমান আমার ভাই